প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়বাটির প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য অরণ্যে, অপশান এ। কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হলো ভীম, অপশান এ। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, অপশান এ। বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে, অপশান সি। চোলদের রাজধানী ছিল থাঞ্জপুর বা তাঞ্জোর, অপশান সি। দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হয় ব্রহ্মদেয়, অপশান ডি। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, অপশান এ। পাল রাজারা ছিলেন ক্ষত্রিয়, অপশান বি। 2 দাগে হিজরত বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি রায়মার্টিন সহায়িকা 24 নম্বর পৃষ্ঠা 23 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠা 23 থেকে প্রশ্নের উত্তরটি হলো হিজরত কি? গন্ডাইকোট চোল উপাধি কে নিয়েছিল? প্রথম রাজেন্দ্র চোল। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি? 59 নম্বর পৃষ্ঠা 16 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বৌদ্ধ ধর্মের নির্বাণ বলতে কি বোঝো? 59 নম্বর পৃষ্ঠা 16 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম হলো ধীমান বা বিট পাল। 3 দাগে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? 20 নম্বর পৃষ্ঠা 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 14 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গৌড়বহ কি? 30 নম্বর পৃষ্ঠা 29 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গৌড়বহ বলতে কি বোঝো? 30 নম্বর পৃষ্ঠায় 29 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। টিকা লেখো চর্যাপদ পাঠ্যপুস্তকে 31 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রায়বাটির সহায়িকা 59 নম্বর পৃষ্ঠায় 19 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাঠ্যপুস্তকে 31 নম্বর পৃষ্ঠায় রয়েছে চর্যাপদ। 4 দাগে মাতসানা বলতে কি বোঝো? 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগে মাতসানা কি? নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাঁচের দাগে বঙ্গ থেকে পশ্চিমবঙ্গের নামকরণের ইতিহাস লেখো। পাঠ্যপুস্তকের 7 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। পাঠ্যপুস্তকের 7 নম্বর পৃষ্ঠায় বঙ্গ, বাংলা, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। তোমাদের এখানে বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ কীভাবে নামকরণ হয়েছে সেটা উল্লেখ করতে হবে। গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 17 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল ও সেন যুগের বাংলা ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 50 নম্বর পৃষ্ঠায় 6 দাগের অর্থনীতি সম্পর্কে আলোচনা রয়েছে। 50 নম্বর পৃষ্ঠায় 6 দাগে বাংলা ও সেন যুগে বাংলার অর্থনীতি পরিচয় দাও। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।